মাম্মাম এইভাবে ওঠার চেষ্টা করছে। নিজে থেকে ওঠো ওঠো। আমার মাম্মামের সেকেন্ড সরস্বতী পুজো, বলে দাও। হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকে হলো সরস্বতী পুজো। এটা আমার মাম্মামের সেকেন্ড সরস্বতী পুজো। এর আগের বছরে সরস্বতী পুজোর সময় ও খুব ছোট ছিল। তো আজকে ওর সাথে কাটানো কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। বলে দাও কি বলছিলে, বলে দাও। ভালো করে বলে দাও, আমাকে বলে দাও কি বলছিলে, বলে দাও, বলে দাও। এইদিকে মুখ করে বলো, বলো কি বলছিলে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে বক বক করছে। কি কি বলছিলে বলো, বলো কি বলছিলে, বলো, বলে দাও। মোজাটা আবার পায়ে পড়তে যাচ্ছে। গাডারগুলোকে টেনে টেনে খালি লুজ করে দিচ্ছে। এইখানে বসে বসে বলো কি বলছিলে, এইদিকে তাকিয়ে বলো, বলে দাও কি বলছিলে। আর বলছে না, যেই ক্যামেরা অন করবো আর বলবে না। তো এখন এত বড় বাচ্চা চামচে করে জল খায়, ঠিক আছে, তা না হলে জল খেতে চায় না, বোতলে করে খাওয়ায়। আর সুমানে তখন থেকে গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, সরস্বতী পুজোর দিনে সকালে যে ভাবছি কাজ করব, তাড়াতাড়ি ওকে খাইয়ে দেবো। আর দেখো অবস্থা, ওর ছোট দাঁতটা দেখা যাচ্ছে, একটাই দাঁত বেরিয়েছে এতদিনে, ছোট দাঁত একটা বেরিয়েছে। তো আজকে হলো সরস্বতী পুজো, আর আমার খুব ইচ্ছা ছিল আজকের দিনে মাম্মামকে শাড়ি পরাবো, কিন্তু এখন 11:30 বাজে আর মাম্মামের জাস্ট খাওয়া শেষ হয়েছে। তো আমাদের পাড়াতে যেই ঠাকুরটা এসছে সেই ঠাকুরটার পুজো অনেক আগেই হয়ে গেছে। তো এখন মাম্মামকে চান করাতে করাতে রেডি করাতে 12:30 বেজে যাবে। তো সেই কারণে আর শাড়ি পরানো হয়নি। তো মাম্মামকে ওর বাবার কাছে দিয়ে এলাম, আর আমি এইদিকে রান্না চাপিয়েছি। এখনও পর্যন্ত কাটাকুটি শেষ হয়নি। তো চারিদিকে রান্না বসিয়েছি, মানে দুটো গ্যাসে বসিয়েছি, আবার এটা উনানে রান্না হচ্ছে। এটা বাঁধাকপিটা একদিকে করছি, আর ওইদিকে গ্যাসে মাছের ঝোল করছি, আর মামামের জন্য ডাল বসিয়েছি। আমার রান্না বান্না করতে খুবই ভালো লাগে, আর উনানে রান্না করলে খাবারের টেস্ট দেখবেন আরও বেশি হয়। এখন 1:30 মতো বাজে, আর মাম্মাম খাওয়ার পর ঘুমিয়ে গেছে। ওকে খুব সামান্য একটু ডাল ভাত খাইয়েছিলাম, আর ওর খুব ঘুম এসছে, ও ঘুমিয়ে গেছে। এই সরস্বতী পুজোর দিনে সব বাচ্চারা দেখছি বাইরে ঘুরছে, আর আমার মেয়ে ঘরে ঘুমাচ্ছে। তো যাই হোক, এইদিকে চাটনি হচ্ছে, আর বাঁধাকপিটাও হয়ে গেছে, আর সব ভাজাভুজিও করে নিয়েছি। আজকে আমাদের 9 রকম রান্না হবে। তো মোটামুটি হাফ রান্না কমপ্লিট হয়েছে, এখন অনেক বাকি আছে। আর এইদিকে মাছের ঝালটাও হয়ে গেছে। তো মাম্মা আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে, 1টা থেকে ঘুমাচ্ছিল, আর এখন 3:30 বাজে। তো মাম্মা অনেকক্ষণ ঘুমিয়েছে, আর ঘুম থেকে উঠে এরপর ওকে আমি খাওয়াবো। মানে 1টার সময় ওকে আমি খাইয়েছিলাম, অল্প একটু ভাত আর ডাল খেয়েছিল। এরপর আমি ওকে একটু দেখি কিছু খাইয়ে দেবো। থাক, এটা থাক। আর ও আমাকে ওআরএসটা নিয়ে এসে দিচ্ছে। ঘুম থেকে উঠেই অ্যাক্টিভ। মাম্মা মুখটা কেমন করে রেখেছে। মাম্মা ঘুম হয়েছে মা? দেখো তুমি কেমন রোগা হয়ে যাচ্ছ, দিন দিন খাওয়া দাওয়া কম করছে আর রোগা হয়ে যাচ্ছে। দাও, এটা দাও, আমাকে দাও, খাই, দাও খাই। কি হচ্ছে? উফ, কি যে করছে। দেখি, হাসো হাসো। মাম্মাম এইভাবে ওঠার চেষ্টা করছে। নিজে থেকে ওঠো ওঠো, নিজে থেকে উঠে দাঁড়ায়, মানে কোনো কিছু সাপোর্ট ছাড়া উঠতে চেষ্টা করছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও, তুমি নিজে দাও, তুমি নিজে দাও। নিজে থেকে দাঁড়াও।
হ্যাঁ দাঁড়াও, বাবারে টিভি দেখতে ব্যস্ত, দাঁড়ানো ধৈর্যই নেই। দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও। তুমি দাঁড়াতে পারো, দাঁড়াও। এই দাঁড়া রে, এক পা এক পা করে চেষ্টা করছে। ঘন্টা চেষ্টা করছো, টিভি দেখতে ব্যস্ত, টিভিটা বন্ধ করলে তো